বন্ধুরা, ঝিঙ্গে পোস্ত তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। চটপট হয়ে যায়, খেতে ভালো লাগে। চলুন ঝিঙ্গে পোস্ত বানানো স্টার্ট করি। বন্ধুরা, ঝিঙ্গে আলু পোস্ত বানানোর জন্য আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। বন্ধুরা, 4-5 দিন ভিডিও দিতে পারিনি, শরীর অসুস্থ ছিল। এখনও গলা বসে গেছে, গলা ব্যথা, বুঝতে পারছেন আওয়াজ শুনে। ফোড়নে দিয়ে দিব 1/2 চামচ কালো জিরে। ঝিঙ্গে আলু বানাতে এইভাবে আলুগুলো কেটেছি, আপনারা পছন্দ মতন আলু কাটবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 2 মিনিট আলুটা ভেজে নিব। এই দেখুন 2 মিনিট আলু ভেজে নিয়েছি। দিয়ে দিব এতে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজে। আর আরও বলছি, আমার গলা বসে গেছে। যাই হোক, আমারও ভালো লাগছে না, অনেকদিন ভিডিও দিতে পারছি না। আলুটাও ভাজা হবে ভালো করে, পেঁয়াজটাও ভাজা হবে। 2-3 মিনিট ভেজে নিব পেঁয়াজটা আলুর সঙ্গে। এই দেখুন, আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে গেল না, তাহলে সময়ও কম লাগলো, রান্নাও হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা ঝিঙ্গেগুলো। চাপা দিয়ে দিলাম 5 মিনিট। কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি 1 চামচ, 2 চামচ, 3 চামচ পোস্ত বাটা, কারণ ঝিঙ্গে পোস্ত তো একটু পোস্ত বাটা বেশি লাগবে। পরিমাণ মতন হলুদের গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, পোস্ত দিলাম তো পোস্তটা একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে। ওই 4-5 মিনিট। এই দেখুন, কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত কষিয়ে নিয়েছি। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে আর শুকনো হয়ে গেছে। ঝিঙ্গার জলটা শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা জল দিয়ে দিব, জাস্ট অল্প, বেশি জল দিতে যাবে না। ঝিঙ্গে আলু সিদ্ধ হয়ে গেছে। চাপা দিয়ে দিলাম, 2-3 মিনিট ফুটিয়ে নিব। এই দেখুন, গলা বসে গেছে, বেশি কথা বলতে পারছি না। আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর আমার লবণ লাগবে না। আমি একবার লবণ দিয়ে দিয়েছি বেশি করে, দেখেছেন হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঝিঙ্গে আলু পোস্ত রেডি। দেখুন, সার্ভ করে নিয়ে চলে এসেছি ঝিঙ্গে আলু পোস্ত। এভাবে বাড়িতে ট্রাই করে, কিন্তু খেতে ভালো লাগে, চটপট হয়ে যায়। চলুন আমি এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।